হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। মুভির শুরু হতেই আমরা একটা পেট্রোল পাম্প দেখতে পাই। সেটা জঙ্গলের পাশে অবস্থিত ছিল, আর পেট্রোল পাম্পের মালিক সেখানে বসে চিপস খাচ্ছিল। সে তখনই তার পেছনে ঝোপের ভেতর থেকে একটা শব্দ শুনতে পায়। তারপর সে যখনই সেটা দেখার জন্য যায়, একটা ভয়ঙ্কর জন্তু তাকে কামড়ে দেয়। এরপর সিন চেঞ্জ হয়, আর আমরা একটা কাপল দেখতে পাই। এখানে দেখানো হয় স্যামকে, যে একজন বায়োলজি স্টুডেন্ট ছিল। এরপর দেখানো হয় পলিকে, এবং তারা এখানে ক্যাম্পিং করার জন্য এসেছে। আর ক্যাম্পিং করাটা শুধু পলির জন্য পছন্দের ছিল, কিন্তু স্যামের এটা পছন্দ হচ্ছিল না, এবং সে হোটেলে থাকতে চাইছিল। এরপর তারা যখন টেন্ট লাগাচ্ছিল, তখন টেন্টটি ভেঙে যায়, আর সেই জন্যই পলি এবার হোটেলে যেতে রাজি হয়। এরপর আমরা অন্যদিকে দেখতে পাই আরো একটি কাপলকে। সেখানে দেখানো হয় ডেনিকে, যে কিনা জেলের পলাতক আসামি ছিল, এবং তার গার্লফ্রেন্ড লেসি একজন ড্রাগ এডিক্টেড ছিল। এদের আসলে গাড়িটা নষ্ট হয়ে গিয়েছে, সেই জন্য তারা সেই গাড়িটিকে রোডের বাইরে ফেলে পায়ে হেঁটে চলতে শুরু করে। এরপর গাড়ি দিয়ে যাওয়ার সময় স্যাম আর পলি সেই লেসিকে দেখতে পায়, যে তাদের কাছে লিফট চাচ্ছিল। তারা গাড়ি থামিয়ে চিন্তা করতে থাকে অপরিচিত কাউকে গাড়িতে উঠানো ঠিক হবে কিনা। কিন্তু তখনই সেখানে ড্যানি চলে আসে এবং বন্দুক দেখিয়ে তাদের গাড়িতে উঠে পড়ে তারা। আর তারা যাতে কোনোভাবে কাউকে ফোন করতে না পারে এবং পুলিশকে যাতে না ডাকতে পারে, সেই জন্য তাদের ফোন গাড়ি থেকে ফেলে দেয়। এরপর গাড়ি চলতে থাকে, আর হঠাৎই গাড়ির নিচে একটি প্রাণী পড়ে যায়, আর সেই জন্য গাড়ির টায়ারটি পাঞ্চার হয়ে যায়। এটা দেখে ড্যানি স্যামকে টায়ার চেঞ্জ করতে বলে, কিন্তু স্যাম বলে যে আমি এগুলো করতে পারি না। এই জন্য ড্যানি নিজেই সেই টায়ার চেঞ্জ করতে যায়। অন্যদিকে স্যামকে নিয়ে লেসি সেই জানোয়ারটিকে দেখার জন্য যায়, যেটার উপর দিয়ে তারা গাড়ি চালিয়ে দিয়ে এসেছে। এদিকে ড্যানি পলির সাথে টায়ারটি চেঞ্জ করতে থাকে, কিন্তু তখনই তার হাতে একটি কাটার মতো কিছু একটা বিঁধে যায়, যেটা কিনা সেই টায়ারের ভিতরে লেগেছিল। আর ওদিকে লেসি আর স্যাম সেই জানোয়ারটিকে দেখছিল, যেটা একদম থেতলে গিয়েছে। কিন্তু তারপরেও লেসি স্যামকে গান দেখিয়ে বলে যে এই জানোয়ারটা কি, এটা তুমি একটু দেখো। আর স্যাম যখন তার হাত ওই জানোয়ারের সামনে নিয়ে যায়, ওই জানোয়ারটা তখনই নিজে নিজে লড়তে থাকে, মানে সে নিজে নিজে হিল করতে থাকে। আর তখনই এই প্রাণীটি অদ্ভুত আচরণ করতে থাকায় লেসি গান দিয়ে তাকে শুট করে দেয়, এবং তারা দৌড়ে গাড়িতে উঠে পড়ে। এরপর ডেনিস পলিকে ধমকি দিয়ে গাড়ি চালাতে বলে, কিন্তু তখনও স্যাম সেই গাড়িতে এসে পৌঁছায়নি, তাই সে গাড়ি চালাতে চাচ্ছিল না। একটু পরেই স্যাম সেখানে চলে আসে, আর তখনই তারা গাড়ি চালিয়ে সেখান থেকে কেটে পড়ে। আর পেছনে আমরা ওই টায়ারটা দেখতে পাই, যেটা লিক হয়ে গিয়েছে, এবং সেই টায়ারের ভিতর থেকে একটি কাঁটার মতো কিছু বের হচ্ছে। লেসি এই জিনিসটা দেখে আসলে অনেক ভয় পেয়ে গিয়েছিল, এবং সেই ব্যাপারে ড্যানির কাছে কিছু বলছিল, কিন্তু ড্যানি তার কোনো কথাই পাত্তা দিতে চায় না। সে মনে করে যে তার গার্লফ্রেন্ড এতদিন ধরে ড্রাগ নিতে না পারায় তার মস্তিষ্কে কোনো বিকৃতি ঘটেছে। আর তখন ডেনিস পলিকে গাড়িটা আরো জোরে চালাতে বলে, কিন্তু অনেকক্ষণ গাড়ি জোরে চালানোর ফলে গাড়ির ইঞ্জিনটা অনেক গরম হয়ে যায়, এবং তাদের গাড়িটা থেমে যায়। আর অপ্রত্যাশিতভাবে গাড়িটি সেই পেট্রোল পাম্পে গিয়ে থেমে যায়, যেটা মুভির শুরুতে দেখানো হয়েছিল। সেখানে লেসি আর ডেনিসের মাঝে বিরোধ সৃষ্টি হয়, কারণ হচ্ছে ডেনিস লেসির কথাটা কোনোভাবে বিশ্বাস করেনি এবং গুরুত্ব দেয়নি। আর তাই রেগে গিয়ে লেসি টয়লেটের দিকে যেতে থাকে। তারপরে ডেনিস স্যামকে ফুয়েল ভরতে বলে গাড়িতে, এবং সে পলিকে নিয়ে সেই শপের ভিতরে ঢুকে পড়ে, যেখানে কেউই ছিল না। এই জন্য ডেনিস কোনো অনুমতি না নিয়ে সেখান থেকে খাবার খেতে থাকে। আর তখনই পলি সেখানে একটি টেলিফোন দেখতে পায়। আর অন্যদিকে বাহিরের দিকে স্যাম গাড়িতে তেল ভরতে থাকে। অন্যদিকে লেসি ওয়াশরুমের দরজা খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু সেটা ভিতর থেকে লক করা ছিল, তাই সে জোরে জোরে সেই দরজা খোলার চেষ্টা করে। আর যখনই সে গেটটি খুলে ফেলে, সে সেখানে দেখতে পায় একটা লোক সেখানে খুবই ভয়ঙ্কর অবস্থায় রয়েছে, আর তার বডির ভেতর থেকে কাটার মতো কিছু বের হয়ে আসছে, যেটা আমরা একটু আগে গাড়ির টায়ারের ভেতরে লেগে থাকতে দেখেছিলাম। আর এই জিনিসটাকে মুভিতে স্প্লেন্টার বলা হয়েছে। এটা এক ধরনের ছত্রাক জাতীয় পরজীবী। এরপর লেসি দৌড়ে এসে ড্যানিসকে বলে যে আমি বাথরুমে একটা কাঁটাযুক্ত লোককে দেখতে পেয়েছি, কিন্তু ড্যানিস কিছুতেই তার কথা বিশ্বাস করে না। কিন্তু তখনই সেখানে ওই ভয়ঙ্কর কাঁটাযুক্ত লোকটি এসে পড়ে এবং লেসির পা ধরে ফেলে। তাই ড্যানি লেসিকে বাঁচানোর চেষ্টা করতে থাকে, কিন্তু তারপরও সে তাকে বাঁচাতে পারে না। তাই লেসি এখানে শেষ পর্যন্ত মারা যায়। তারপর স্প্লিন্টারওয়ালা লোকটি স্যামের উপর আক্রমণ করে, কিন্তু স্যাম কোনোভাবে সেখান থেকে দৌড়ে শপের ভিতরে ঢুকে যায়। এটা দেখে পলি শপের সেই ফোন দিয়ে পুলিশকে ফোন দিতে চায়, কিন্তু ড্যানি তার হাত থেকে ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলে, কারণ পুলিশ এখানে এসে ড্যানিকে ধরে ফেলবে, কারণ সে একজন জেল পলাতক আসামি। কিন্তু পলি তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে তার কোনো কথা শোনে না। এরপর সে শপের কাউন্টার থেকে টাকা পয়সা নিতে থাকে, কিন্তু তখনই সে সেখানে একটি সিসিটিভি ক্যামেরা দেখতে পায়, তাই সে সেই ক্যামেরার ফুটেজগুলোকে নষ্ট করে ফেলে। সেখানে সে ক্যামেরায় দেখতে পায় লেসি এখনো নড়ছে। এটা
দেখে তার মনে হয় তার গার্লফ্রেন্ড এখনো জীবিত রয়েছে, তাই সে তাকে বাঁচানোর জন্য বাহিরে যেতে চায়। তখন স্যাম তাকে বলে যে যদি বাহিরে তুমি যাও তাহলে সে তোমাকে হয়তো মেরে ফেলবে, তাই আমরা তোমাকে বলবো যদি কোনোভাবে সেই স্প্লিন্টার আবার চলে আসে, আর যদি তুমি ইনফেক্টেড হয়ে যাও তাহলে আমরা গেট বন্ধ করে দিব, আর যদি তুমি ফিরে আসতে পারো তাহলে আমরা তোমাকে নিয়ে গেটটা বন্ধ করে দিব। এরপর ড্যানি বাইরে চলে যায় এবং লেসির দেহটি নিয়ে আসতে থাকে, কিন্তু তখনই লেসি তাকে ধরে ফেলে এবং তাকে আক্রমণ করতে চায়। এটা দেখে স্যাম তাকে সাথে সাথে ভিতরে নিয়ে আসে এবং গেট লাগিয়ে দেয়, কিন্তু সেই সাথে লেসির হাতটা পুরোপুরি কেটে ভিতরে চলে আসে এবং সেই হাতটি এখনো জীবিত অবস্থায় ছিল। আর এটা দেখে তারা তিনজন অনেক ভয় পেয়ে যায়। এরপর স্যাম সেই হাতটা পিষে দেয়, আর তখন দেখা যায় সেই হাতের ভিতর থেকে ব্ল্যাক কালারের কিছু বের হচ্ছে, সেটা স্প্লিন্টার ছিল। এটা দেখে স্যাম বলতে থাকে এটা আসলে এক ধরনের ফাঙ্গাস এবং এটা রক্ত খেয়ে বাঁচে, এবং এই জিনিসটা রক্তের সাথে মিশে গেলে সেই রক্ত কালো হয়ে যায়। তখনই আমরা দেখতে পাই লেসি আবারও সেই দোকানের দরজা ভাঙার চেষ্টা করছে, আর ডেনিস নিজের চোখের সামনে তার গার্লফ্রেন্ডের অবস্থা দেখতে পেয়ে অনেক বেশি হতাশ হয়ে যায়। কিন্তু স্যাম তখন তাকে বোঝায় এটা আসলে তোমার গার্লফ্রেন্ড নয়, এটা এখন অন্য কিছুতে পরিণত হয়ে গিয়েছে। তারপর তারা তিনজন ভেতরের দিকে যায় এবং পেছনের দরজা দিয়ে তারা বেরিয়ে যেতে চেষ্টা করে। তারা কোনোভাবে সেখানকার একটি দরজা খুলে, কিন্তু সেখানে দেখতে পায় আরো একটি দরজা রয়েছে যেটা লক করা ছিল, এজন্য তারা সেই দরজাটি আবার লাগিয়ে দেয়। এরপর সেখানে একজন পুলিশ অফিসার চলে আসে এবং সে ডেনিসকে দেখে গান পয়েন্টে রেখে তাকে বেরিয়ে আসতে বলে, কিন্তু স্যাম পুলিশকে বলে আপনি গাড়িতে দ্রুত চলে যান, এই জায়গাটি আপনার জন্য নিরাপদ নয়। কিন্তু পুলিশ অফিসার তাদের কোনো কথাই শুনে না, আর তখনই সেখানে সেই স্প্লিন্টার এসে পুলিশ অফিসারকে ধরে দু টুকরো করে ছিঁড়ে ফেলে। এরপর আমরা ডেনিসের হাত দেখতে পাই যেটা কালো হয়ে গিয়েছে, কারণ টায়ার থেকে স্প্লিন্টার ঢুকে গিয়েছিল তার হাতে, আর এই জন্য এই ফাঙ্গাস তার বডিতে ইনফেক্ট হওয়া শুরু হয়ে যায়। এরপর স্যাম তাদেরকে বলে আমরা যদি কোনোভাবে এখানে পেট্রোলের মাধ্যমে আগুন লাগিয়ে দিতে পারি তাহলে পুলিশ আমাদেরকে সাহায্য করার জন্য এখানে আসবে, এবং পলি তার সাথে একমত হয়। এরপর ডেনিস পেছনের গেট দিয়ে পেট্রোল দিতে থাকে, আর স্যাম তখন তাকে বলে আমরা যদি আসলে এখানে ভুল করি তাহলে আমরাও এখানে নির্মমভাবে পুড়ে মারা যাব। এরপর স্যাম পুলিশের সেই ওয়াকিটকি থেকে শব্দ শুনতে পায় যেটার মাধ্যমে সে হেল্প চাইতে পারবে, এই জন্য স্যাম একটি তারের সাহায্যে সেই ওয়াকিটকিটি নিজের কাছে আনতে যায়, কিন্তু তখনই লেসি সেই ওয়াকিটকি ধরে ফেলে এবং স্যামকে বাহিরের দিকে টানার চেষ্টা করে, আর স্যাম জোরে টান দিলে তার হাত ছিঁড়ে বাইরে থেকে ভিতরে চলে আসে এবং সেই হাতটা তাদের আক্রমণ করার জন্য তাদের পিছু নেয়। কিন্তু তারা কোনোভাবে সেখান থেকে দৌড়িয়ে ফ্রিজের ভিতর ঢুকে পড়ে, যেখানে দেখা যায় লেসির হাতটা সেখানে ঢুকতে পারে না। আর তখনই ডেনিসের হাতটাও নিজে নিজেই মুভ করতে থাকে, আর সেই ফাঙ্গাস পুরোপুরি তার হাতে ইনফেক্টেড হয়ে যায় এবং সেই হাতটি নিজে নিজেই তার দেহ থেকে ভেঙে যায়। এই জন্য ডেনিস ব্যথায় অনেক কষ্ট পেতে থাকে, সেই জন্য সে তার হাত কেটে ফেলতে চায় এবং একটি ছোট চাকুর সাহায্যে তার হাত কাটা শুরু করে, কিন্তু সে এটা করতে পারে না। এই জন্য স্যাম তাকে কোনোভাবে বাঁচানোর জন্য তার হাতটি অবশেষে কেটে ফেলে, যা খুবই যন্ত্রণার ছিল। কিন্তু এবার ড্যানির সেই ফাঙ্গাস ইনফেক্টেড হাতটা তাদেরকে কোনো অ্যাটাক করে না। স্যাম তখন এটা বোঝার চেষ্টা করে কেন সেই হাতটা এখন তাদের উপর অ্যাটাক করছে না। আসলে সেই স্প্লিন্টার গরম জিনিসের উপর আকর্ষিত হয়, সে কোনো ঠান্ডা জিনিসের উপর বাঁচতে পারে না। ডেনিসের হাতটা এই জন্য অ্যাটাক করছে না কারণ তারা এখন ঠান্ডা জায়গায় রয়েছে, ফ্রিজের মধ্যে। এরপর তারা সবকিছু জানার পর স্যাম ডিসাইড করে যে সে কোনোভাবে ওই গাড়িতে পৌঁছাবে, সাহায্যের জন্য পুলিশের কাছে হেল্প চাইবে। এরপর স্যাম প্ল্যান করে তার শরীরের টেম্পারেচার একদম কমিয়ে ঠান্ডা অবস্থায় সে ওই গাড়ির ভিতরে পৌঁছাবে যাতে সে হেল্প চাইতে পারে। অন্যদিকে পলি পটাকা জ্বালিয়ে বাইরে ফেলে দেয়, সেটা দেখে স্প্লিন্টার সেখানে দৌড়ে চলে আসে, আর এদিকে স্যাম ঠান্ডার জন্য কাঁপতে থাকে, এই জন্য বরফের ব্যাগটা তার হাত থেকে পড়ে যায়, আর এই জন্য তার বডি টেম্পারেচার ধীরে ধীরে বাড়তে থাকে। স্যাম কোনোভাবে সেই পুলিশের গাড়িতে ঢুকে যায়, কিন্তু স্প্লিন্টার তার দিকেই আসতে থাকে কারণ তার টেম্পারেচার নর্মাল হয়ে যাচ্ছিল। এটা দেখে পলি চিৎকার করে স্যামকে সাবধান করে দেয়, তাই স্যাম দরজাটি লক করে দেয়। আর তখনই ড্যানিস সেখানে একটি ক্র্যাকার হাতে জ্বালিয়ে বাহিরে চলে আসে এবং সে ওই স্প্লিন্টারকে আকর্ষিত করে। স্প্লিন্টারটি তখনই তাকে হামলা করার জন্য দৌড় শুরু করে এবং দোকানে ঢোকার চেষ্টা করে। তারপর পুলিশের গাড়ি থেকে একটি শটগান নিয়ে স্যাম সেই স্প্লিন্টারকে গুলি করে। এর ভিতরেই সেই কাটা হাতটি তাদেরকে অ্যাটাক করার জন্য বাহিরে চলে আসে, কিন্তু সেই হাতটি তাদের অ্যাটাক করার আগে পটাকার আগুনে জ্বলে পুড়ে যায়। এরপর ডেনিস স্যামের হাত থেকে গান নিয়ে নেয় আর স্যামকে তার গার্লফ্রেন্ডকে নিয়ে বাইরে চলে যেতে বলে, এবং সে তখন নিজের জীবনের পরোয়া না করে সেই স্প্লিন্টারকে গুলি করতে থাকে এবং সে গুলি করতে করতে আগুনের দিকে যেতে থাকে। আর তখনই তার বুলেট শেষ হয়ে যায়, তাই স্প্লিন্টার তার উপর অ্যাটাক করে বসে। ডেনিস সেখানে খুবই খারাপভাবে আহত হয়ে যায়। এরপর সে স্যাম আর পলির হাতে একটি ব্যাংক অ্যাকাউন্টের চাবি দিয়ে দেয়। আসলে এই চাবিটি হচ্ছে সেই চাবি যাকে সে খুন করে জেলের আসামি হয়েছিল।
তাই ড্যানিস এখন চাচ্ছে এই চাবিটি সেই লোকটির ওয়াইফের কাছে তারা যেন পৌঁছে দেয়। এরপরে সে তাদেরকে এখান থেকে চলে যেতে বলে আর শটগানটি লোড করে এখানে থাকা ডিজেল ট্যাঙ্কের ওপর শুট করে দেয়, যার ফলে সেখানে অনেক বড় একটা ব্লাস্ট হয় এবং ড্যানিসের সঙ্গে সেখানে সেই স্প্লিন্টার প্রাণীটিও মারা যায়। অবশেষে পলি আর স্যাম সেখান থেকে পায়ে হেঁটে নিজেদের জীবন বাঁচিয়ে চলে যেতে থাকে। কিন্তু মুভির একদম শেষ দৃশ্যে দেখানো হয় একটি মৃত জানোয়ারের উপর স্প্লিন্টার এখনো জীবিত রয়েছে। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।